ঈদের দিনের ভিডিওর কিছু অংশ দেওয়া বাকি ছিল। মূলত হচ্ছে ঈদে এখানে সেখানে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করা হয়েছে, তো সেসব ভিডিও আপলোড করার কারণে এই ভিডিওটুকু বাকি ছিল। তো ঈদের নিজের ঘর বাড়িটাকে নিজের পছন্দ মতো একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলাম যেমন পারলাম, তাতে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি হচ্ছে ছানাপোনা আর মন্টু পাখির জন্য ছোট্ট একটা গিফট রাখছিলাম, আর ওদেরকে আমি সবসময় যখনই কোনো গিফট দেই ওদেরকে বলি তোমরা এভাবে চোখ বন্ধ করে রাখো। এটা আমার একটা অভ্যাস, আমি জানি না কেন এমন করি। এবং চোখ খোলার পরে ওরা যখন সেই গিফটটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আমার পরিবারের মানুষদেরকে একটু সারপ্রাইজ দিতে, ওদেরকে একটু ভিন্ন রকমের আনন্দ দিতে। আসলে জীবন বলতে আর কি আছে বলেন, এই পরিবারটাই আমার সবকিছু। তো ওদের খুশি মতো আমি জানি যে ওদের কি জিনিস পছন্দের, এই হাসিটা আমার কাছে অমূল্য। তো বড় মেয়েটা তো দেখেই ফেলেছেন তার রিয়াকশন কেমন ছিল, এর আগের কোনো এক ভিডিওতে আমি দিয়েছিলাম। আর এখানে আমার ছোট্ট পিন্নিকে আমি হচ্ছে এই উপহারটা দিচ্ছিলাম, সে তো অনেক বেশি খুশি হয়ে গেছে। তাদের এত খুশি দেখে বিষয়টা একটু অদ্ভুত লাগতে পারে যে এটা এমন কি আহামরি, কিন্তু বিশ্বাস করেন এই ছোট্ট জিনিসটা আমার দুই সন্তানের কাছে অনেক বেশি আহামরি এবং মূল্যবান, কারণ তাদের নিজস্ব কোনো পারফিউম ছিল না। আমি ওদেরকে এই জিনিসটা ব্যবহার করতে দেই না, ওরা মূলত আতর জিনিসটা ব্যবহার করে এবং এটাই আমার কাছে মানে সহি মনে হয় সেই জন্য। আর আমার বড় মেয়ে তো খুবই অবাক হয়ে গেছে, কারণ সে অনেক আমার কাছে এই জিনিসটা চায়, কিন্তু আমি তাকে কখনই এটা কিনে দেইনি। আর এটা কিনে দেওয়ার পরে একটাই শর্ত হচ্ছে তারা এই জিনিসটা শুধুমাত্র ঘরে ব্যবহার করতে পারবে, এটা তারা বাইরে যাওয়ার সময় ব্যবহার করতে পারবে না। তাতেও তারা অনেক বেশি খুশি হয়ে গেছে এবং তাদের এই খুশিটাই আমার কাছে অমূল্য। আর আমি একটু সেকালে মানুষ, আধুনিকতা যতই লাগুক না কেন কিছু কিছু বিষয় আমি একটু অদ্ভুত টাইপের আচরণ করি। আর ছাদে যে হঠাৎ করে দেখতে পেলাম এই যে আমার ছাদ বাগানে এই টিয়া পাখিটা আবার কোনো নতুন ধরনের খাবার আমার ছাদ থেকে সংগ্রহ করে সে খাচ্ছিল, মাশাল্লাহ। আর এই যে আমরা মা মেয়ে তিনজন একই রকম জামা পরে হাজির হয়ে গেছি। এবার ঈদে দেখলাম সবাই অনেক বেশি চকমকো ঝকমকো জামা কিনছে, আর সেই সব জামার ভিড়ে আমাদের এই সিম্পল সাধারণ জামাটাই মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমি সবসময় একটু সিম্পল থাকতে পছন্দ করি, আহামরি ঝাঁকমোকো কোনো কিছুই নাই। আর সবার যেমন ঈদে দুই তিনটা জামা থাকে, আলহামদুলিল্লাহ আমি সবসময় আমার ঈদে একটাই জামা থাকে এবং এই একটা জামায় আমি বাচ্চাদেরকে অভ্যস্ত করে ফেলছি। এমন না যে আমি কিনতে পারি না বা এমন কোনো কিছু না, কিন্তু আমি সবসময় চাই কিছুটা লিমিটেশনের মধ্যে তাদের জীবনটা থাকুক এবং ওরা এতেই খুশি। এবং আর কিছু বলার নাই, আলহামদুলিল্লাহ এখানে বাবা মেয়ে তিনজন মিলে একটু ঢং ফং করে নিল। আর আমরা এমন করে আমাদের দিনগুলা আলহামদুলিল্লাহ পার হয়ে যাচ্ছে। এভাবে আমাদের সুন্দর একটা ঈদের বিকাল পার হয়ে গেল, সারাদিন একটু রেস্টেই ছিলাম। তারপরে এই যে বিকালে একটু ফটো সেশন করার পরে ছোট মামা শ্বশুরের বাড়িতে চলে গেলাম, সেখানে সবাই মিলে একটু আড্ডা দিলাম। এমন করে আমার ঈদের দিনটা পার হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।